পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আয়াত সংখ্যা ৮০। যে রাসূলের অনুগত্য করল সে আল্লাহরই অনুগত্য করল, আর যে বিমুখ হলো তবে আমি তোমাকে তাদের ওপর তত্ত্বাবধায়ক করে প্রেরণ করিনি। আয়াত সংখ্যা ৮১। আর তারা বলে, অনুগত্য করি, অতঃপর যখন তারা তোমার কাছ থেকে বের হয়ে যায় তাদের একদল যা বলে রাতে তার বিপরীত পরিকল্পনা করে। আর আল্লাহ লিখে রাখেন তারা রাতে যা পরিকল্পনা করে, সুতরাং তুমি তাদেরকে এড়িয়ে চলো এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল করো, কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। আয়াত সংখ্যা ৮২। তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বিপরীত্য দেখতে পেত। আয়াত সংখ্যা ৮৩। আর যখন তাদের কাছে শান্তি কিংবা ভীতিজনক কোনো বিষয় আসে তখন তারা তা প্রচার করে। আর যদি তারা সেটি রাসূলের কাছে এবং তাদের কর্তৃত্বের অধিকারীদের কাছে পৌঁছে দিত তাহলে অবশ্যই তাদের মধ্যে যারা তা উদ্ভাবন করে তারা তা জানত। আর যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও তার রহমত না হতো তবে অবশ্যই অল্প কয়েকজন ছাড়া তোমরা শয়তানের অনুসরণ করতে। আয়াত সংখ্যা ৮৪। অতএব তুমি আল্লাহর রাস্তায় লড়াই করো, তুমি শুধু তোমার নিজের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এবং মুমিনদের উদ্বুদ্ধ করো। আশা করা যায় আল্লাহ অচিরেই কাফেরদের শক্তি প্রতিহত করবেন, আর আল্লাহ শক্তিতে প্রবলতর এবং শাস্তিদানে কঠোরতর। আয়াত সংখ্যা ৮৫। যে ভালো সুপারিশ করবে তা থেকে তার জন্য একটি অংশ থাকবে এবং যে মন্দ সুপারিশ করবে তার জন্য তা থেকে একটি অংশ থাকবে, আর আল্লাহ প্রতিটি বিষয়ে সংরক্ষণকারী। আয়াত সংখ্যা ৮৬। আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তম সালাম দেবে অথবা জবাবে তাই দেবে, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পূর্ণ হিসাবকারী। আয়াত সংখ্যা ৮৭। আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, অবশ্যই তিনি তোমাদেরকে একত্র করবেন কিয়ামতের দিনে, এতে কোনো সন্দেহ নেই। আর কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে? আয়াত সংখ্যা ৮৯। তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে যেভাবে তারা কুফরি করেছে, অতঃপর তোমরা সমান হয়ে যেতে। সুতরাং আল্লাহর রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো, আর তাদের কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না এবং না সাহায্যকারী রূপে। আয়াত সংখ্যা ৯০। তবে তাদের হত্যা করো না যারা মিলিত হয় এমন কাউমের সাথে যাদের মধ্যে ও তোমাদের মধ্যে সন্ধি চুক্তি রয়েছে, অথবা তোমাদের কাছে আসে এমন অবস্থায় যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কিংবা তাদের কাউমের বিরুদ্ধে যুদ্ধ করতে তাদের মন সংকুচিত হয়ে গিয়েছে। আর আল্লাহ চাইলে অবশ্যই তাদেরকে তোমাদের ওপর ক্ষমতা দিতে পারতেন, অতঃপর নিশ্চিতরূপে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। অতএব তারা যদি তোমাদের থেকে সরে যায় অতঃপর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তি প্রস্তাব উপস্থাপন করে তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি।